আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সিয়াম সিরিজের ৫ নম্বর পর্বে উপনীত হলাম। আজকে আমরা যে হাদিসটি জানব সেই হাদিসটি হচ্ছে সাহারি খাওয়া নিয়ে। এই হাদিসটি আপনারা পাবেন সহিহ বুখারীর ১৯২৩ নম্বর হাদিস, সহিহ মুসলিমের ২৬০৩ নম্বর হাদিস, এবং এই হাদিসটি আপনারা তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাতেও পেয়ে যাবেন। আসুন আমরা হাদিসটি জেনে নেই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত নিহিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহারি খাওয়ার নির্দেশ দিলেন এবং বললেন সাহারিতে বরকত রয়েছে। আসুন এই বরকতটা কীভাবে আমরা একটু আমাদের দৈনন্দিন জীবনে তাকালে সেটা বুঝতে পারব। যেমন আপনি যদি একটু লক্ষ্য করেন, আমরা যখন সকালে নাস্তা করি, নাস্তা করা থেকে দুপুরে লাঞ্চ করার আগ পর্যন্ত সময়টি কতক্ষণ? হতে পারে ৫ থেকে ৬ ঘন্টা। যদি আমি ৭টা বাজে নাস্তা করি তাহলে ৮, ৯, ১০, ১১, ১২, ১, ২টা বাজে লাঞ্চ করলে আমার ৭ ঘন্টা হচ্ছে। তা আপনি চিন্তা করুন, ফজরে আমরা যখন নাস্তা করি, সেই নাস্তা করার পর থেকে দুপুরে লাঞ্চ করার আগ পর্যন্ত এই অল্প সময় আমাদের কী পরিমাণ ক্ষুধাটা লাগে। কিন্তু আপনি যদি যখন সাহারি করেন এবং সিয়াম পালন করেন, সেই সময়টা যদি আপনি একটু লক্ষ্য করেন, আপনি কিন্তু সাহারি করছেন সেই ভোর ৪টা বা পৌনে ৪টার দিকে, আর আপনি ইফতার করছেন পরের দিন সন্ধ্যায় ৬:৩০ বা এর আগে বা এর পরে। তাহলে কত বড় একটা সময়, কত ঘন্টার একটা সময়ের পার্থক্য, প্রায় ১৫ থেকে ১৬ ঘন্টা আপনি না খেয়ে থাকছেন। আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে সকালে নাস্তা যে আমরা করি এবং দুপুরে যে আমরা খাবারটা খাই, এই ৬ থেকে ৭ ঘন্টায় আমাদের কী পরিমাণ ক্ষুধা লাগে। আর আমরা যখন সাহারি করি সেই ভোর ৪টা বা পৌনে ৪টার দিকে এবং খাচ্ছি তার পরের দিন সন্ধ্যায়, কত বড় একটা পার্থক্য। এই সময় কিন্তু আমাদের সেই ক্ষুধাটা লাগে না, যে ক্ষুধাটা আমরা সিয়াম রাখি না রেখে নাস্তা এবং লাঞ্চের যে মাঝখানে যে সময়টা, সেই সময়টায় আমাদের যে ক্ষুধাটা লাগে। তাহলে আপনারা বুঝতেই পারছেন বরকতটা কিভাবে হয়। আপনি যখন সাহারি করবেন, আপনার দিনটা আল্লাহ ওইভাবেই পার করে দেবে, আপনার সেই পরিমাণ ক্ষুধা আপনার লাগবে না। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আসলে আমরা পরের হাদিসটি জেনে নেই। পরের হাদিসটা আপনারা পাবেন তাবারানির আওসাত ৬৪৩৪ নম্বর হাদিস এবং ইবনে হিব্বানে ৩৬৬৭ নম্বর হাদিস এবং সহিহ তারগিবের ১০৫৩ নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই আল্লাহ তাদের প্রতি করুণা বর্ষণ করেন যারা সাহারি খায়, আর ফেরেশতাবর্গ তাদের জন্য দোয়া করে থাকেন। তাহলে আমরা এখানে নতুন আরেকটি জিনিস জানতে পারলাম, যারা সাহারি করে তাদের জন্য ফেরেশতাবর্গ দোয়া করে থাকে। আর আমরা জানি, আমরা অন্য হাদিসে জানতে পারি, অন্য হাদিসের মাধ্যমে জেনেছি যে ফেরেশতাবর্গের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আমরা পরের হাদিসটি ইনশাল্লাহ জানবো। পরের হাদিসটি হচ্ছে সহিহ মুসলিম পাবেন হাদিসটি। হাদিস নাম্বার হচ্ছে 2604 নম্বর হাদিস। ওমর বিন আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সিয়াম এবং কিতাবধারী বলা হয় ইহুদি এবং খ্রিস্টানদেরকে। কিতাবধারীদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। সাহারি খাওয়াটাও ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার শামিল। কারণ তারাও কিন্তু কি রাখে, রোজা রাখে। তারা রোজা যেভাবে রাখে সেখানে সাহারি খাওয়া হয় না, মানে তারা পানাহার করে না, তারা একটানাই রাখে। তাহলে আমরা যদি সাহারি খাই তাহলে আমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতাও করা হয়ে গেল। তাহলে অবশ্যই আমরা কি করব, সাহারি খাব। এবং আমরা পরবর্তী হাদিসটি দিয়েই আমাদের এই পর্বটি শেষ করব।
পরবর্তী হাদিসটি আপনারা পাবেন সহিহ বুখারীর 1921 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2606 নম্বর হাদিস। যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহরি খেয়েছি, অতঃপর নামাজে দাঁড়িয়েছি। তাকে জিজ্ঞাসা করা হলো, এই দুইয়ের বলতে নামাজ এবং সাহরির মাঝখানের ব্যবধান কতক্ষণ ছিল? তিনি বললেন, প্রায় 50 আয়াত পড়ার মতো সময়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি কখন করতেন? শেষ সময়। আমরা অনেক সময় ভুল করে থাকি যে আমরা 1টা-2টার দিকে খেয়ে একেবারে ঘুমিয়ে যাই। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনি ফজরের সুবহে সাদিকের আগ মুহূর্তে, কতক্ষণ আগ মুহূর্তে খাবেন? 50 আয়াত পড়তে আপনার যে সময়টা লাগে সেই সময়টার আগে আপনি খেয়ে ফেলবেন। ধরেন 50 আয়াত পড়তে সময় লাগে 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট, তাহলে আপনি ফজরের 20 মিনিট আগে বা 15 মিনিট আগে বা 10 মিনিট আগে সাহরিটা খেয়ে শেষ করবেন। এটাই হচ্ছে এই হাদিসের শিক্ষা। ইনশাল্লাহ আমরা এই যতগুলো হাদিস শুনলাম এবং পড়লাম, আমাকে এবং আপনাদেরকে এই হাদিসগুলো মেনে চলার তৌফিক দান আল্লাহ তাআলা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।